বনের আশেপাশে ছিল এক বিশাল ধান ক্ষেত। ধান যখন পেকে সোনালি হয়ে ওঠে, পুরো এলাকা আলো ছড়াতে থাকে। সেই ধান ক্ষেতের পাশেই বাস করত এক চতুর শিয়াল। তার নাম ছিল লালু। লালুর স্বভাব ছিল একদিকে বুদ্ধিমান, আবার অন্যদিকে একটু অলস। সে সবসময় সহজ পথে খাবার পাওয়ার চেষ্টা করত। একদিন শিয়াল দেখল ধান ক্ষেতের মাঝখানে কয়েকটি জায়গা এমনভাবে আলো দিচ্ছে যেন রোদ সেখানে বেশি পড়ে। লালু ভাবল, এটা নিশ্চয়ই কোনো বিশেষ ধান। যদি ওগুলো খেতে পারি তাহলে নিশ্চয়ই অন্যদের চেয়ে বেশি সুখ আর শক্তি পাবো। শিয়াল সিদ্ধান্ত নিল রাতে ধান খেতে যাবে। রাতে চাঁদের আলো ভেসে আসছিল, বাতাসে ধানের দুল খাওয়ার মৃদু শব্দ। শিয়াল নিঃশব্দে ধান খেতে ঢুকল, কিন্তু কিছুক্ষণ এগোনোর পর সে থমকে দাঁড়ালো। তার থাবায় যেন কেউ গিট লাগালো দড়ি ফেলেছে। সে নিচে তাকিয়ে দেখল পাতার নিচে ছোট ছোট দড়ির মতো বিশেষ ঘাস পাতা আছে। লালু বুঝতে পারছিল না এটা কি। ঠিক তখনই ধান ক্ষেতের ভেতর থেকে বের হয়ে এলো একজন কৃষক। মাটির রঙের পোশাক, মাথায় পাটি টুপি। কৃষক শান্ত গলায় বলল, শিয়াল ভাই, তোমার পায়ের নিচে যা লেগেছে ওটা আমার সীমানা চিহ্ন। কাজের সুবিধার জন্য আমি এভাবে ঝোপ দিয়ে পথ আলাদা করি। শিয়াল একটু লজ্জায় মাথা চুলকালো। আচ্ছা, আমি তো ভাবছিলাম খুব মূল্যবান কিছু লুকোনো আছে। কৃষক হাসল। এই ধান ক্ষেতটাই আমার জীবনের মূল্য। এসব চিহ্ন আমাকে জানায় কোথায় পানি দেব, কোথায় সার দেব। তোমার কাছে সাধারণ, কিন্তু আমার কাছে প্রয়োজন। শিয়াল মাথা নাড়ল, কিন্তু তার কৌতূহল এখনো শেষ হয়নি। সে জিজ্ঞেস করল, তাহলে ওই সোনালি আলো যে জায়গায় বেশি পড়ে সেটা কি? কৃষক বলল, ওটা ধানের এমন অংশ যেখানে জমির ঢাল একটু বেশি, তাই সেখানে সূর্যের আলো পুরোটা পড়ে, ধানও বেশি ঝলমল করে। শিয়াল অবাক হলো। সে ভাবছিল ওই জায়গায় নিশ্চয় বিশেষ ধন সম্পদ আছে। শেষ পর্যন্ত দেখা গেল এটা শুধু প্রকৃতির নিয়ম। কৃষক আবার বলল, তুমি যদি খাবার খুঁজছো, খেতে যেন নষ্ট করো না। চাও তো আমি তোমাকে কিছু ভুট্টা দিয়ে দিই, ওটা তোমার জন্য ভালো হবে। শিয়াল ভাবলো একটু। সে বুঝলো লুকিয়ে ঢুকে ধান নষ্ট করার কোনো মানে নেই, বরং সৎ পথে খাবার পাওয়াই ভালো। সে স্বীকার করলো। ঠিকই বলেছেন, আমার ধারণা ভুল ছিল। আমি ভাবতাম বাইরে থেকে যেটা আলো ঝলমলে দেখায় তার ভেতরেও সোনা রূপা থাকে। এখন বুঝলাম সত্যি জানতে হলে গভীরভাবে ভাবতে হয়। কৃষক তাকে কিছু ভুট্টা দিয়ে দিল। শিয়াল খুশি মনে সেদিন বাড়ি ফিরল। সেই দিন থেকে সে আর কোনো ক্ষেত বা বাগান নষ্ট করত না, বরং কৃষকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। মাঝে মাঝে সে পাখি তাড়িয়ে কৃষককে সাহায্য করত। বনের প্রাণীদের কাছে শিয়াল তখন উদাহরণ হয়ে উঠল। চেহারা দেখে সবকিছু বিচার করা যায় না, মনের চোখ খুললেই সত্য দেখা যায়।